হরে কৃষ্ণ। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি শ্রী চৈতন্য দেবের মজার কিছু গল্প। উনি কি কি খেতে ভালোবাসতেন, উনার মহাভোগ কি ছিল, আদৌ কি ছিল, এই নিয়েই আজকে তোমাদের গল্প আমি শুরু করব। চৈতন্য মহাপ্রভুর মহাভোগ বলতে মূলত পুরীর জগন্নাথ মন্দিরে তার নামানুসারে ভোগ বা প্রসাদ নিবেদনকে বোঝানো হয় না, বরং মহাপ্রভু নিজে হরিনাম সংকীর্তন ও ভক্তি প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি যে তীব্র প্রেমের আস্বাদন করিয়েছিলেন, তাকেই ভক্তরা প্রেমের মহাভোগ বা ভাব সম্মেলন বলে গণ্য করেন। তিনি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ঈশ্বরের প্রেমের স্বাদ আস্বাদন করাতেন। রাধা কৃষ্ণের প্রেমের আস্বাদন করতে গিয়ে তিনি প্রায়শই ভাবতন্ময় হয়ে পড়তেন, যা তার ভক্তদের কাছে পরম তৃপ্তিদায়ক মহাপ্রসাদ বা মহাভোগ স্বরূপ। সংক্ষেপে শ্রীচৈতন্যদেবের নিজের দ্বারা কৃষ্ণের ভক্তি প্রেমের আস্বাদন এবং তা সবার মধ্যে বিতরণই তার আসল মহাভোগ। শ্রীচৈতন্যদেবের প্রিয় খাবারের তালিকায় নিরামিষ ও সাত্ত্বিক পদের আধিক্য ছিল, যার মধ্যে শুক্তো, শাক, মোচা ঘণ্ট, কচি কলার মোচা, পটল ভাজা এবং নানা ধরনের ক্ষীরের মিষ্টি যেমন অমৃত কেলি বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া রাঘব পাণ্ডিত্যের ঝালিতে আসা খইয়ের মোয়া, আমসত্ত্ব, আদা কাসুন্দি এবং নারকেল নাড়ু তার অত্যন্ত পছন্দের ছিল। বঙ্গের দক্ষিণ অঞ্চলে প্রবল বৈষ্ণব ধর্মের জোয়ার চলছে সেই সময়। ভক্তি আন্দোলনের ঢেউ উপমহাদেশের দক্ষিণ থেকে বয়ে এসে লেগে গিয়েছে নদিয়ার ঘাটে ঘাটে। শচী মায়ের নিমাই তখন চৈতন্য। ভাবঘোরে দিশেহারা হয়ে চলেছেন বৃন্দাবনের পথে। পিছু নিয়েছেন নিত্যানন্দ। সাধারণ বাঙালির মতোই চৈতন্য খেতে কিন্তু খুব ভালোবাসতেন, কিন্তু খাওয়া তার কীরকম ছিল তা জানা যাবে একটা নিমন্ত্রণের ঘটনায়। বৈষ্ণব সাহিত্যে মূলত চৈতন্যের জীবনী গ্রন্থগুলোতে শোনা গিয়েছে বারবার, তবু উদাহরণের জন্য একটি যথেষ্ট বোধ হয়। শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 3য় পরিচ্ছেদে রয়েছে এই বিবরণ। এক মুঠো ভাত বলে অদ্বৈত গোড়াকে বাড়ি নিয়ে গিয়েছিলেন নিমন্ত্রণ করে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তার গিন্নি বিষ্ণুর প্রসাদ হিসাবে যা বাড়লেন তা আর যাই হোক এক মুঠো নয়। এমনকি সেই খাবারের বর্ণনায় কবিরাজ খান 28 পংক্তি বরাদ্দ করেছেন। খান 32কে এঁটে কলা বা বিচি কলা, মাঝে হলুদ ঘিয়ে ভেজা লাল শালিধানের ভাতের স্তূপ, তার চারিদিকে ব্যঞ্জন পাত্র, আর সঙ্গে মুগের ডাল, পটল, কুমড়ো ও বড়ি দিয়ে রায়মরিচ সহযোগে শুক্তো রয়েছে, 5 রকমের ঝাল এবং তেতো, নিম বেগুন ভাজা, ফুলবড়ি ভাজা, কুমড়ো ও মানচাকি ভাজা, নারকেল, ছানা, শর্করা দিয়ে মাখা মোচা ঘণ্ট, দুধ এবং সবই যাচাই, টক মিষ্টি চাটনি, বড়া 5-6 রকম, মুগ ডালের বড়া, মাছ বড়া, মিষ্টি কলা বড়া, ক্ষীরপুলি, নারকেল পুলি ইত্যাদি নানাবিধ পিঠে, মাটির কলসিতে ঘি দেওয়া পায়েস, 3 বাটি ঘন দুধ চিড়ে, কলা আর দুধ লকলকি, সারি সারি মাটির হাঁড়িতে চাপা কলা, দই সন্দেশ ভরা, ভাত ও ব্যঞ্জন বর্ণের উপর তুলসী মঞ্জরি রাখা, এবং পিপাসার জন্য 3 পাত্র সুগন্ধি জল। ব্যঞ্জনের পাত্র সংখ্যাও ছিল নাকি খান 50। 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্পষ্ট করে যে মহাপ্রভুর জন্য প্রস্তুতকৃত এই ভোজে বাংলা এবং
উড়িষ্যা অঞ্চলের সমস্ত প্রকার সেরা খাবার কিন্তু একত্রিত করে হয়েছিল। এটি ষোড়শ শতকের বৈষ্ণব সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় এবং বাংলার খাদ্য বৈচিত্র্যের অসাধারণ প্রমাণ। বৃহৎ বঙ্গে খাবারের বৈচিত্র্যময়তা অসাধারণ বর্ণনা সত্যিই বিস্ময় জাগায়, মনে ইচ্ছে জাগে যে সে প্রসাদ পাবার। হরে কৃষ্ণ বন্ধুরা, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না।